ঝটপট ইফতার আয়োজনের পক্ষ থেকে আমি তাজিন আহমেদ বরাবরের মতো যেমন জানিয়ে আসছি শুভেচ্ছা এবং ভালোবাসা আজও তাই জানাচ্ছি এবং আজও কিন্তু থাকছে সেই প্রতিদিন যেমন থাকে আপনার জন্য মজাদার দুটো রেসিপি এবং সাথে থাকেন আমাদের প্রিয় দাদা প্রিয় শেফ শুভব্রত মৈত্র। দাদা আজও আছেন এবং আপনাদের জন্যই আছেন। কথা না বাড়িয়ে বকবক না করে চলুন দাদার কাছে চলে যাই। দাদা আছেন কেমন? খুব ভালো। আমরা আজকে বানাবো হচ্ছে সর্ষে বাটা ইলিশ। মানে এমন কোনো বাঙালি নেই যার কাছে ইলিশ মাছ পছন্দ না। ইলিশ মাছ মাস্ট আমাদের সেটাই। তো কি লাগছে? ইলিশ মাছের জন্য আমাদের লাগছে হচ্ছে সল্ট, কালো জিরে, চপ চিলি, টারমারিক, অনিয়ন, মাস্টার্ড পেস্ট, সর্ষে বাটা, ইলিশ মাছ, মাস্টার্ড অয়েল, ওয়াটার। ডিশটার নাম কি বললেন? সর্ষে বাটা ইলিশ। জান আমার। হ্যাঁ, আমরা ভাপাচ্ছি না, ভাপা ইলিশ বলে অনেকে। অনেক সময় ভাপিয়ে যারা টিফিন বাটিতে করে ভাতের মধ্যে রান্নার সময় দিয়ে দেয়, মানে ওরকম করে করছি না। আমরা বানাচ্ছি প্লেন সর্ষে বাটা ইলিশ অন ফায়ার, লাইক গ্যাসের উপর। আচ্ছা ঠিক আছে। তো সর্ষে বাটা ইলিশটা আমরা একটুখানি ইলিশটা আগে ম্যারিনেট করে নিতে হবে। তো ইলিশ মাছটা আগে প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নেব। অনেকে ইলিশ মাছ ডাইরেক্টলি গ্রেভির মধ্যে দিয়ে দেয়, বাট আমি প্রেফার করি যে একটু ম্যারিনেট করে একটু যেন তেলে ভেজে নিই। তাহলে কি হয়, যখন আপনি ভাজছেন তেলটার মধ্যে ওই মাছটার যে একটা আষ্টে গন্ধ সেটাও বেরিয়ে যাচ্ছে, মাছটার যে ফ্লেভারটা ওই তেলে যাচ্ছে, এবং আমরা ওই জিনিসটাকে ভেজে যদি রেখে দিতে চাই সেটাও রেখে দিতে পারি, যখন দরকার আর একটু করে গরম করে ভাঙবে না জিনিসটা। আচ্ছা, মানে আমি প্রিজার্ভ করতে পারবো। হ্যাঁ, মানে পুরো কুক করে যদি আপনি রেখে দেন, বয়েলড মাছের ভেঙে যাওয়ার টেন্ডেন্সিটা খুব ইজি। এবং যদি আমরা এটাকে বয়েল না করে এরকম করে হালকা ফ্রাই করে নিয়ে করি, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ভাঙছেও না এবং আমি প্রিজার্ভটাও ভালো মতো করতে পারছি। ফ্রিজে আপনি রাখতে চান ফ্রিজেও রাখতে পারবেন। তো এটা ম্যারিনেট করে রাখা হয়ে গেল। ম্যারিনেট করে আপনি 5-10 মিনিট রেখে দিন। সেই ফাঁকে আমরা গ্যাসটাকে অন করে নিই। গ্যাসটাকে অন করে একটু ফ্রাই করে নেব আমরা। তেলের মধ্যে এমন পরিমাণে তেল দেবো যেটাতে আমাদের ফ্রাইও হয়ে যাবে এবং সেই তেলেতেই যখন আমরা রান্নাটা যেন করতে পারি মাছের। আচ্ছা, ওই ফ্লেভার অফ দ্যাট তেলে যেটা ফ্লেভারটা থেকে যাচ্ছে, ওই ফিশটার ফ্লেভারটা খুব ইম্পর্টেন্ট। মাস্টার্ড অয়েল কি খেলে কোলেস্টেরল বাড়ে কিছু, বাট সর্ষে বাটা ইলিশের জন্য মাস্টার্ড অয়েল কোনো অবকাশ নেই, মাস্ট আমাদেরকে দিতেই হবে। এবং তাছাড়া কোনোভাবেই সর্ষে বাটা ইলিশ আপনি পাবেন না। তো আমরা মাছটাকে দিয়ে দিই। কারণ মাস্টার্ড অয়েলের যে স্মেলটা প্লাস ইলিশের যে স্মেল, এই দুটো একটা আরেকটার সাথে মনে মনে পরিপূরক এবং লাগবেই, এটার সাথেও লাগে। এটার কোনো ইয়ে নেই যে অলিভ অয়েল দিয়ে আমি রান্না করতে হ্যাঁ হ্যাঁ সেটাই। আপনি যদি সর্ষে বাটা ইলিশ খেতে চান, এই যে স্মেলটা অলরেডি কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি অলরেডি মাস্টার্ড অয়েলের স্মেলটা চলে এসেছে গরম হওয়ার সাথে সাথে। এই মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা এটা এই সর্ষে বাটা ইলিশের মধ্যে আপনি দেখলেন সর্ষে বাটা ইলিশে কিছুই নেই, একটুখানি কালো জিরা, একটু লঙ্কা, একটুখানি সর্ষে। তাহলে ফ্লেভারটা কোথা থেকে? এই সবগুলো ফ্রেশ ফ্লেভারগুলোর কম্বিনেশনটাই হচ্ছে মেইন ফ্লেভার, প্লাস ইলিশের একটা ফ্লেভার তো আছেই। হালকা করে আমরা ফ্রাই করে নেব জিনিসটাকে। এই ইলিশটা ফ্রাই হয়ে গেলে তখন আমরা এটাকে সরিয়ে রেখে এর মধ্যেই আমরা গ্রেভিটা বানাচ্ছি। আচ্ছা, তো ইলিশটা যতক্ষণে ফ্রাই হচ্ছে আমরা অনিয়নটা কেটে নিই। হ্যাঁ সেটাই। একটা গোটা অনিয়ন নেবেন আপনি। অনেকে অনিয়ন দেয় না, এখন যারা দেখছেন তারাও বলতে পারেন যে অনিয়ন কোত্থেকে এলো, বাট অনিয়নের একটা সুইটনেস আছে এবং অনিয়নে একটু বডিটা ভালো হয়, তাই জন্য আমি প্রেফার করি অনিয়ন দিতে। আপনি যদি চান আপনি নাও দিতে পারেন, অসুবিধা নেই কোনো। তো এটাকে আপনি একটু কেটে নিন ছোটো ছোটো পিস করে। মাছটাকে একবার উল্টে দিই। ফ্রাই হয়ে গেছে মাছটা, আমরা তুলে রাখি। খুব বেশি ভাজছি না, হালকা ফ্রাই করছি, জাস্ট এই বডিটা যেন টাইট থাকে। এবার আমরা একটু কালো জিরা দিয়ে দেবো এর মধ্যে, খুব অল্প দিচ্ছি। হ্যাঁ, কালো জিরার পরে একটু লঙ্কা, তারপর অনিয়ন। এই অনিয়নটা এমন হতে হবে যেতে মানে একটা হালকা ভাজা হয়, ব্রাউন যেন না হয়। আর কি দিচ্ছেন? মাস্টার্ড অয়েল? না, এখন আর মাস্টার্ড অয়েল দেবো না।
শেষ হওয়ার পরে আমরা একটুখানি মাছটা কাঁচা কাঁচা সর্ষের তেল দেবো, যেটা মানে সর্ষে জাস্ট শুধু ফ্লেভারের জন্যই আর কি তখন ওটা। আমরা কিন্তু সর্ষে দিলাম না, দেখুন সর্ষের তেল কতটা কমে মাছটা ভাজা হয়ে গেল, এবং সেটা দিয়ে কিন্তু আমরা ঝোলটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা। পরে আমরা একটুখানি ওয়াটার নিয়ে নেবো, হুম। ওয়াটার নিয়ে আমরা ওটাতে দিয়ে দিই। এখনই দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছটা। হ্যাঁ, মাস্টারটা আমরা একসঙ্গে এখনই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মাছটা দিয়ে দিই। ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য এটা আপনাকে অত ঢাকা দিয়ে রান্না করার কোনো দরকার নেই। এবং ইলিশ, চিংড়ি এবং আরো কিছু মাছ আছে হ্যাঁ, খুব দ্রুত হয়ে যায়। এই যে হলুদটা যদি দরকার পড়ে দেবেন, না দরকার পড়লে দরকার নেই দেওয়া, কারণ আমরা আগে হলুদটা আগে মাছের তেল ভাজার সময় দিয়েছি। হ্যাঁ, এবং সেই তেলটাতেই করছি, তো ওই হলুদটা পাওয়া যাচ্ছে পুরোটা। আর মাস্টার্ডের তো একটা ইয়েলো কালার আছে। হ্যাঁ, ওটা ইয়েলো কালার বাড়তি আর লাগছে না। তো হালকা একটুখানি সল্ট দিয়ে দেবো উপরে। আপনি যদি মনে করেন যে সল্টটা আপনি বুঝতে পারছেন না, হালকা একটা চামচ রাখবেন, একটু টেস্ট করবেন, তারপরে দেবেন। কিন্তু সল্ট যেন বেশি না হয়, সল্ট বেশি হয়ে গেলে আবার গন্ডগোল। প্রায় হয়ে এসেছে দেখুন, শুকিয়ে গেছে গ্রেভি এবং ইলিশ মাছটা কুক হয়ে গেছে। সুন্দর একটা কালার হয়েছে, সেই সাথে স্মেল। হ্যাঁ, এই যে দেখুন অনিয়নটার একটা ওই মানে একটা বাইট করার জন্য একটা বডি দেয় অনিয়নটা। গ্রেভিটা আপনি যে মাখবেন সেটার একটা ফ্লেভার তো থাকবে। এটা আমরা প্লেট করে নিই। আমরা একটা রাউন্ড ডিশ নেব, রাউন্ড ডিশের মধ্যে এটাকে নামিয়ে নেব। যে একটু কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কাটা আমরা উপরে ছড়িয়ে দেবো। এবং সেই মাস্টার্ড অয়েল, এবং মাস্টার্ড অয়েল ইজ মাস্ট, এটা দিতেই হবে। তো আপনার সর্ষে বাটা ইলিশ ইজ রেডি। দাদা অসংখ্য ধন্যবাদ এই লোভনীয় সর্ষে বাটা ইলিশের জন্য। ধন্যবাদ। দর্শক দেখলেন কি চমৎকারভাবে দাদা খুব অল্প সময়েই কিন্তু এই লোভনীয় সর্ষে বাটা ইলিশটি তৈরি করে দেখালেন শুধুমাত্র আপনাদের জন্য। চলুন নিজে খাবো, অন্যকেও খাবো, সেই জন্য ঝটপট সবাই মিলে দেখে আসি কি কি উপকরণ দিয়ে কীভাবে দাদা এই সর্ষে বাটা ইলিশটি বানালো সেটি। সল্ট, কালো জিরে, চপ চিলি, টারমারিক, অনিয়ন, মাস্টার্ড পেস্ট, সর্ষে বাটা, ইলিশ মাছ, মাস্টার্ড অয়েল, ওয়াটার। সর্ষে বাটা ইলিশকে সাথে করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা ব্রেক। এই ব্রেকের পর ফিরে আসবো আরও মজাদার একটি রেসিপি নিয়ে শুধুমাত্র আপনার জন্য, তাই সাথেই থাকুন ৭১-এর।